আজকে খুবই মজাদার একটা মিক্স ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। তো ভর্তা বানানোর জন্য আমাদের এখানে লাগছে বেগুন, লাগছে টমেটো, আলু, কাঁচামরিচ, রসুনের কোয়া। তো এই সবগুলো উপাদান আমি আগে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি গরম পানিতে ওগুলোকে একটু বয়েল করে নেব। দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ। এখন সবগুলো উপাদান আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো খুব বেশি এগুলোকে বয়েল করতে হবে না, একটু দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুব ভালো মতো। এ পর্যায়ে আমি বেগুনটাকে খুব বেশি বয়েল করব না, কারণ বেগুন কিন্তু বয়েল করতে গেলে কিন্তু এরকম নরম হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো 2 থেকে 3টা বলক আসলে বেগুনগুলোকে এমন উঠিয়ে নেবেন। এ পর্যায়ে আমি বাকিগুলো সামান্য আর একটু বয়েল করে এগুলাকে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে এগুলাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি প্যানের মধ্যে আবারও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিব। চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। এ পর্যায়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এখন খুব ভালো মতো গরম হয়ে গেলে সব কিছু খুব ভালো মতো আমি এখানে ভেজে নেব। তো ফার্স্ট এখানে আলুগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু আমি টমেটো, বেগুন, কাঁচামরিচ, রসুনের কোয়া সবগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে ভেজে নিয়েছি সবগুলো। এমন ভাজা হয়ে গেলে এগুলাকে এক সাইড করে রেখে দিবেন উঠিয়ে। তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিবেন এখানে পেঁয়াজ কুচি। দিচ্ছি যে কাঁচামরিচগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো। এখন দিচ্ছি এখানে 3 থেকে 4টার মতো শুকনো মরিচ। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণ একটু বুঝে দিবেন, যেহেতু শীতের সময় আমরা লবণ ইউজ করেছি। এখন সুন্দরভাবে সব কিছু একটু ডলে নিচ্ছি হাতের সাহায্যে। এখন মিক্স সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এবং খুব সুন্দরভাবে এগুলাকে মেখে নেব। সবকিছু মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা। অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। এখানে ফ্রেশ ধনিয়া পাতা বেশি করে দিলে কিন্তু ফ্লেভার, স্বাদ সবটাই অনেক বেশি ভালো আসে। এখন এই পর্যায়ে কিছুটা সরিষার তেল আমি এখানে গরম করে এখন এগুলাকে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলও ইউজ করতে পারেন। তো সরিষার তেল দিলে কিন্তু ভর্তার স্বাদ অন্যরকম হয়ে যায়, গ্রান খুব ভালো লাগে খেতে। তো এই তো আমার মিক্স ভর্তা একদমই রেডি হয়ে গেছে। ডাল আর এই ভর্তা থাকলে বিশ্বাস করেন আর অন্য কোনো তরকারি লাগবে না, এত বেশি মজা হয় ভর্তাটা। না বানালে বুঝতে পারবেন না, অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।